যেমন চলক তো তুমি ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সামথিং যা কিছু পাবা ওইটাকে চলক বলা হবে। ঠিক আছে, সামথিং যা কিছু পাবা ওইটাকে চলক বলা হবে। যেমন 3x, 5y, 2z, দেখো এখানে দেখো এই যে এইটার দিকে তুমি প্রথমে তাকাও, এইটার দিকে প্রথমে তুমি তাকাও, এটার দিকে প্রথমে তুমি তাকাও। এখানে দেখো তো চলককে এক্স না, চলককে এক্স না, এটা কি চলক না বলো দেখি? হ্যাঁ ভাইয়া এটা তো চলক, এটা তো চলক। আর চলকের সাথে যে সংখ্যা গুণাকারে আছে এটাকে বলা হয় কি বলা দিয়ে সহগ বলা হবে। সিমিলারলি এইটার দিকে একটু তাকাও, তাকাইছো না? বলো দেখি এইখানে চলককে, চলক হচ্ছে ওয়াই, এটা হচ্ছে চলক। আর এখানে সহগকে, সহগ হচ্ছে ভাই 5, এ হচ্ছে কি সহগ। সিমিলারলি সেম কেস জেডটাকে বলা হবে চলক, জেডটাকে বলা হবে চলক এবং 2টাকে বলা হবে সহগ। বুঝছো তোমরা? চলক আর সহগ বুঝছো? চলক আর সহগ বুঝছো তোমরা? হোপফুলি বুঝে গেছো। এবারকা আসো, এবারকা আমরা শিখবো পথ। পথ কাকে বলে? পথ। আচ্ছা, চলকের সাথে সহগ থাকবে, চলকের সাথে সহগ থাকবে দুইটা একসঙ্গে যখন থাকবে, দুইটা যখন একসঙ্গে থাকবে এবং 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 মাঝখানে, আমি আবার বলতেছি একদম, আমি এবার ভেঙে ভেঙে তোমার আমার ভাষা বোঝাইতেছি, মাঝখানে প্লাস অথবা মাইনাস দুইটার যে কোনো একটা চিহ্ন দ্বারা যখন আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা হয়ে থাকবে, তখন প্রত্যেকটাকে আমরা পদ বলবো, প্রত্যেকটাকে পদ বলবো। ভাই এটা কি একটা পদ? এটা একটা কি পদ? হ্যাঁ হবে না, এখানে পদ বলা যাবে না, কারণ মাঝখানে তো কোনো চিহ্ন নেই। আসো আমি তোমাদের শেখাই, তোমাকে আমি শেখাই। ধরো সাপোজ 3x প্লাস 2y, এইটার দিকে একটু তাকাও, 3x প্লাস 2y, এইটার দিকে একটু তাকাও। দেখো তো 3xটা কি একটা আর 2y একটা কি? দেখো এক্সটা কি চলক, ওয়াইটা কি সহগ, তাহলে চলক প্লাস সহগ মানে এইটা সত্য মানছে না? চলক প্লাস সহগ মানে কি এইটা। এখানে দেখো ওয়াইটা চলক, চলকের সাথে যে সংখ্যা গুণাকার থাকে সেটা কি বলা হয়? সহগ। তাহলে 2 হলো কি সহগ। তাহলে এটা, তাহলে এই যে একটা সহগ, সরি এই যে একটা আর এই যে একটা, দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে আলাদা আলাদা দুইটা পদ রয়েছে। তার মানে 3x একটা পথ, এই যে এইটা একটা পথ, 2y একটা পথ, 2y একটা হলো পথ। পদের সংখ্যা বুঝছো তোমরা? পথ কি বুঝছো? তাহলে এখানে তিনটা পদ রয়েছে। এবারে আসো মূল টপিক, রাশিটা আসলে কাকে বলবে? আচ্ছা রাশি নিয়ে একটু কথা বলি, তাই না? আচ্ছা রাশি নিয়ে একটু কথা বলতে চাই। দেখো চলক প্লাস পথ প্লাস সহগ মানে এক কথায় সবগুলো মিলে একটা রাশি। যেমন 3x প্লাস 2y মাইনাস 5z, এটা একটা রাশি, এটা একটা বীজগাণিত রাশি। অনেকগুলো পদ মিলে একটা রাশি গঠন করা হয়। অনেকগুলো পদ মিলে ভাই একটা কি গঠন করা হয়? একটা রাশি গঠন করা হয়। বুঝছো তোমরা? অনেকগুলো পদ মিলে একটা রাশি গঠন করা হয়। হোপফুলি এটা সবাই ক্লিয়ার। আসো তাহলে বুঝছো তোমরা না? এই তোমরা বলো বুঝছো না? হ্যাঁ অবশ্যই বুঝছো। তো আমাদের সবকিছু আমাদের ডান। তো অনেকেই একটা জিনিস ভুল করে, যেমন আমি তোমাদের একটা এখানে যদি লিখি 5x² প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এটা একটা সমীকরণ তো চেনো। সমীকরণ কিভাবে থাকে ভাইয়া? ইকুয়াল সামথিং মানে সমানের পর কিছু থাকবে। এটা একটা মানে 0 থাকতে পারে এরকমটা না, যে কোনো সংখ্যাও থাকতে পারে। দ্যাটস ইন দ্য কেস ইকুয়াল সামথিং। এটা একটা সমীকরণ। এই সমীকরণের মধ্যে বলো দেখি চলক কয়টা রয়েছে? এখানে চলক কয়টি? চলক সংখ্যা কতটি? অনেকে বলবে 2টি। না, একটা চলক রয়েছে, একটি চলক রয়েছে। কয়টি ভাইয়া বলো দেখি? একটি চলক, সেটা হচ্ছে কি এক্স ছাড়া তো কিছু নাই। আর এখানেও এক্স, এখানেও এক্স। এক্সে তো পুরো সমীকরণের বা পুরো রাশির মধ্যে তো এক্সে রয়েছে, তার মানে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। কয় চলক বিশিষ্ট ভাই বলো দেখি? এক চলক বিশিষ্ট সমীকরণ। এবার আসো এখানে যদি বলে, এখানে আরেকটা কেস বলতে পারে, এখানে যদি বলে যে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ কত?
এখানে এক্স এর সহগ কত কে বলতে পারবা? অনেকে 5 বলবে, এই 5 বলবে, 3 বলবে। এক্স এর সহগ চাইছে। এই সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে অ্যান্ড এক্স রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে অ্যান্ড এক্স রয়েছে। এক্স আমার কাছ থেকে এক্স স্কোয়ারও তো সহগ চায়নি, জাস্ট অনলি এক্স এর সহগ চাইছে। তো জাস্ট এক্স এর সহগ কত? আমি সহগ শেখাইছিলাম না, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই কি বলে সহগ। তো কোন চলক, এক্স স্কোয়ার চলক না এক্স চলক? আমাকে বলছে এক্স চলকের সহগ কত, মানে এক্স এর সহগ কত। তো এক্স এর সাথে গুণ অবস্থা আছে কি দেখো দেখি, 3। তাহলে এক্স এর সহগ হচ্ছে কত ভাইয়া? 3, সরি এক্স এর সহগ 3, আমার একটু 3টা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এক্স এর সহগ 3। 2 নাম্বার কেস, এবারে বলবো এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ কত হবে বলো? এক্স স্কোয়ারের সহগ হবে 5, এই তো। আর যদি বলা হয় এখানে ধ্রুব সংখ্যা কতটি বা ধ্রুব পদ কোনটি? ধ্রুব পদ অথবা ধ্রুব সংখ্যা কোনটা বলো দেখি? ধ্রুব সংখ্যা যার সাথে কোনো চলক থাকে না, মানে চলকবিহীন যে সংখ্যাটা থাকবে ওইটাকে বলা হয় ধ্রুবপদ। যেমন 5 এর সাথে কোনো চলক আছে? নাই। 0 একটা ধ্রুবপদ, বুঝছো? অর্থাৎ যার সাথে কোনো চলক থাকে না ওইটাকে বলা হয় ধ্রুবপদ। তাহলে বুঝছো না তোমরা এটা ভাইয়া? বুঝছো না? তাহলে এটা বলো দেখি, 3x স্কোয়ার প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। বলো এখানে চলক কয়টা? একটা না দুইটা? হ্যাঁ, এখানে 2 চলক। কেমন করে? এই যে x একটা চলক, y একটা চলক, তাহলে আলাদা আলাদা চলক। হ্যাঁ ঠিক আছে,